বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের আমি একটা ছোট্ট ব্লগ দেবো, যেটা হচ্ছে আজকে নিরামিষ। আজকে যেহেতু শিব চতুর্দশী, তার জন্যে আজকে আমাদের নিরামিষ রান্না। তো চলো আমি আজকে তোমাদের দেখাই আমি আজকে কি নিরামিষ রান্না করছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো, আমি আজকে নিরামিষ রান্না করব। তার জন্য আমি সয়াবিন করে রেখেছি, সিদ্ধ করে রেখেছি। তারপরে পটল, আলু, টমেটো, সয়াবিন, পটল, আলু একসঙ্গে আমি রান্না করব, ঠিক আছে। আর হচ্ছে কি বিনস, আলু, মটরশুঁটি ভাজা করব, ঠিক আছে। একটু মশলা দিয়ে একটু মশলা ভাজার মতো করব। আর হচ্ছে ভাত, তার জন্য আমি রেডি করে নিয়েছি। চলো আমি এবার রান্নাটা বসাবো, আবার আমি তোমাদের পরে এসে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবারে তেল দিয়ে দেবো, দিয়ে আমি পটলগুলো ছেড়ে দেবো। পটলগুলো একটু লাল লাল ভাজা করে নেবো, ঠিক আছে। পটল লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি সয়াবিনের আলু ভাজা করবো, মশলাটা কষাবো, ঠিক আছে। তাহলে আমি পটলটা ভাজা করে নিই, তারপর তোমার ফুল দেখাবো। তো আবার চলে এসেছি বন্ধুরা। এবারে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটা একটু লাল লাল হলে তারপর আমি আলুটা দিয়ে দেবো, ঠিক আছে। আমার আলুটা ভাজা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি মশলা দেবো। তো দেখো, এবার আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। আদা, টমেটো আর হচ্ছে মিষ্টি দিয়ে আমি একটুখানি এটা কষিয়ে নিয়েছি। একটুখানি লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি দেবো ওর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো দেবো আমি আমার পরিমাণ মতো, আপনারাও তাই দেবেন। আর লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতো, ঠিক আছে। তারপরে আছে ধনে জিরের গুঁড়ো মিক্সড, এটা হচ্ছে আমিও পরিমাণ মতো দিয়ে দেবো। আর হচ্ছে আমি একটুখানি নিরামিষে আলুর দমের মশলা দিই। আলুর দমের মশলা যে কোনো নিরামিষ তরকারিতে আপনারা দিয়ে দেখবেন, খেয়ে সুন্দর টেস্টি হয়, দারুণ। আমার তো ভালোই লাগে, তাও যদি আপনাদের মনে হয় একটু দিতে পারেন, ঠিক আছে। এবারে আমি জল দিয়ে দেবো, কষিয়ে নেব। দেখো, মশলাটা একটু কষানো হয়ে গেলে তখন আমি আমার এই ভাজা করে রেখেছিলাম সয়াবিনটা, এটা আমি দিয়ে দিলাম। এটা একটু কষা কষা হবে, তারপর আমি বেশি জল দেবো না, মাখা মাখা করবো, সেই পরিমাণ মতো আমি জল দেবো, ঠিক আছে। তো চলো, আমার এটা যখন হয়ে যাবে আমি নামানোর সময় তখন তোমাদেরকে আবার দেখাবো আমার সয়াবিনের লুকটা কেমন হবে। দেখো, আমার সয়াবিন রেডি। এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে আমার সয়াবিনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। চলো, আমার সয়াবিন হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিলাম, এবারে ঘি দিয়ে দিলাম, এবারে গরম মশলাটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। ব্যাস, সয়াবিন রেডি, ঠিক আছে। এবার আমি নামিয়ে নেব সয়াবিনটা। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দেবো ভাজা বসানোর জন্য। ওর মতোই আমি তেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবারে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন একটু আমি ফাটিয়ে দিলাম লঙ্কাটা। আর হচ্ছে একটু 5 ফোড়ন দিয়ে দেবো আমি। কালো জিরে দিই, কালো জিরে তো শেষ হয়ে গেছে, যার জন্য আমি একটু 5 ফোড়ন দিয়ে এবার আমি হচ্ছে দেখো বন্ধুরা, আমার রান্না পুরোপুরি রেডি। এইগুলো সয়াবিন পটল আলুর তরকারি, আর এইগুলো বিনস, মটরশুঁটি, সিম ভাজা, আর এই ভাত। আজকের মেনু আমার এইটুকুই, ঠিক আছে। যদি আপনাদের আমার এই রান্না ভালো লাগে, আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে, তো প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন, আর শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন, প্লিজ প্লিজ বন্ধুরা, ঠিক আছে। তো আজ এইটুকুই। আবার
পরের ভিডিও নিয়ে আমি আসছি আগামী দিন।